السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল জরুরি আলোচনা করেছিলাম। যে জরুরি আলোচনা ছিল 14 নম্বর উসুল, যার খুলাসা বর্ণনা করেছিলাম যে মাযহাবের আকওয়াল থেকে বের হওয়া, এটা কি নাই? যদিও আপনাদের সামনে মনে হচ্ছে হাদিসটি সহিহ, আমরা হানাফি মাযহাবের লোকেরা সহিহ হাদিসের খেলাফ আমল করতেছে। হ্যাঁ, আবার হানাফিরা যে মাযহাবের উপর যে হাদিসের উপর আমল করতেছে ওইটা বলতেছেন সহিহ না। উদাহরণস্বরূপ ওটা কি না, যেরকম আহলে হাদিসরা বইলা থাকে, ঠিক না? বলে কিনা বলেন? জি। সহি হইলেও সহি না, সহি না হইলেও কি কয়? সহি না। তাহলে যে আমাদের ইমামের আকওয়াল থেকে, আকওয়ালে মাযহাব থেকে বের হওয়া, এটা কি নাই? জায়েজ নাই। এই এটার দলিল হিসাবেও আমরা বলেছিলাম, আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি আমাদের মাশায়েখগণ আলোচনার মাধ্যমে, আলোচনার দ্বারা যদি মাযহাবের খেলাফ কোনো কথা আসে, তাহলে ওই খেলাফ কথার উপর আমল করা কি হবে না? আমল আমরা করব না। কথা কি বুঝতেছেন? وقال في التصحيح على القدور, আল্লামা কাসিম ইবনে কুতলুবকা রাহিমাহুমুল্লাহু তাআলা তিনি তার তাসহিহুল কুদুরি কিতাবের মধ্যে লিখেন। কোন কিতাবের লেখেন? তাসহিহুল কুদুরির মধ্যে একটা, এখানে একটা আলাদা জওয়াবেত কি ভাই? হুম, এই জওয়াবেত হচ্ছে জওয়াবেতুল ইফতাহ। এটা মনে রাখেন, এর নাম কি? এটার ওই যে রসমুল মুফতি না, জওয়াবেতুল ইফতাহ। কোন কিতাবে? ফতোয়ায়ে কাজী খানে। কথা কয় না। কাজী খান, ফতুয়ায়ে কাজী খানের আসল আসল নাম কি কিতাবের? খানিয়া। কথা কয় না। আসল নাম কি ভাই? হুম, সানিয়া। খানিয়া। সামনে আসবো কিতাবুল খানিয়ার কথা, সের আকারও আসবে। এই ফতোয়ায়ে কাজী খান বা ফতোয়ায়ে খানিয়া কার, সেটা বলতেছেন قال الإمام العلامة الحسن بن منصور ابن محمود الأوزاندي المعروف بقاضي খান في كتاب الفتاوى, তার কিতাবুল ফতোয়ার মধ্যে লেখেন রসমুল মুফতি। এই রসমুল মুফতির ব্যাখ্যা করছি না আমরা। রসমুল মুফতির খোলাসা কি বলছিলাম? জওয়াবেতুল ইফতাহ। সাথী ভাইরা, রসমুল মুফতির অর্থ কি করছিলাম শেষমেশ? জওয়াবেতুল ইফতাহ। এই রসমুল মুফতি ফি জামানিনা, আল্লামা কাজী খান রহমতুল্লাহ আলাই বলেন, রসমুল মুফতি ফি জামানিনা, আমাদের জামানার মধ্যে, মিন আসহাবিন, আমাদের আসহাব থেকে, আমাদের জামানায়,
একটা ইফতার কাওয়ায়েদ হইল ইজা তুফতিয়া আন মাসআলাতিন, যখন নাকি আমাদের আসহাবে মাযহাবগণ কোন মাসালা, ইজা ইজা তুফতিয়া আন মাসআলাতিন, যখন কোন মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে, ওকে, কথা কয় না, যদি কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ইন কানাত মারবিয়াতুন আনা সাবিনা ফি যাহিরির riwaya, যদি এই মাসালাগুলো আমাদের আসহাব থেকে জহিরি রওয়ায়াতের মধ্যে বর্ণিত হয়ে থাকে, বিলা খিলাফিন বাইনাহুম, হ্যাঁ, যে মাসালার মধ্যে তাদের মাঝে কোনো ইখতিলাফ নাই, কি নাই ভাই, জহিরি রওয়ায়াতের কয় কয় কিতাব, কথা কয় না, জহিরি রওয়ায়াতের কয় কিতাব, হ্যাঁ, 6 কিতাব। এই মিয়া কয় কিতাব কইছো তুমি, জহিরি রওয়ায়াতের কয় কিতাব, হ্যাঁ, ইন্না, 6 কিতাব। জহির রাওয়াতের 6 কিতাব, জামিউস সগীর, জামিউল কাবির, সিয়ারুস সগীর, সিয়ারুল কাবির, মাবসুদ জিয়াদাত, মাবসুদের বর্তমান নাম আসল। কিরে ভাই, বউ দেখাইছি না, না দেখাই নাই? জি পিছনে আলোচনা হয়েছে এই ছয় জি উস্তাদ কিতাবকে জি। একত্রিত করে, এক সংক্ষিপ্ত আকারে এই 6 কিতাবকে যে জায়গায় একত্র করা হয়েছে, ওই কিতাবের নাম কিতাবুল কাফি। কিতাবের নাম কি? কাফি। কিতাবুল কিতাবুল কাফি। কাফি। এই কিতাবুল কাফির অনেক সরা আছে, যার যেগুলা মশহুর সরা হচ্ছে শামসুল আইম্মা সারাকসির সরা, যার নাম রাখছেন আল মাবসুদ। সরার নামও কি রাখছেন? আল মাবসুদ সারাকসি। মাবসুত। মাবসুদ সারাকসি, মনে আছে তো এটা? কথা জি কয় না। জি উস্তাদ জি। পিছনের পিছনের শের গুলা কি মুখস্থ হয়েছে? কথা কয় না, জি হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আজকে রাত্রে একজনে পিছনের সমস্ত শের, কয়টা শের পড়ানো হয়েছে এই পর্যন্ত পিছনের? কথা বলেন না, 21। হ্যাঁ, কয়টা শের গেছে? 25টা শের চলে গেছে। কয়টা? 25টা। 25টা চলে গেছে। এই 25টা শের আজকে রাত্রে যে মুখস্থ শোনাইতে পারবে, ঠিক আছে, কথা কয় না, জি হুজুর। জি উস্তাদ ইনশাআল্লাহ। তার একটা পুরস্কার আছে, আকর্ষণীয় কি আছে, পুরস্কার আছে, পুরস্কার। বিনা বাধায় যে শোনাইতে পারবে, ঠিক আছে। জি জি, ইনশাআল্লাহ। দেখেন জওয়াবিতুল ইফতা কোন কিতাবে আছে? জওয়াবিতুল ইফতাটা ফতোয়া কাজী খানে, কথা বলেন না, ফতোয়া কাজী খানের মধ্যে আছে, যদি আমাদের আসহাবে মাযহাব থেকে জহরি রওয়ায়াতে কোনো মাসালা বর্ণিত হয়, বিলা খিলাফিন বাইনাহুম, যেই মাসালার মধ্যে কোনো ইখতিলাফ নাই, ঠিক আছে, ফাইন্নাহু ইয়ামিলু ইলাইহিম, তাহলে মুফতি শুধু মুফতি শুধু কি করবে, কথা করেন না, ফাইন্নাহু ইয়ামিলু ইলাইহিম, শুধু মুফতি তার দিকে কি হবে, মাইল হবে, মানে মুফতি শুধু তার উপরে ফতোয়া দেওয়ার জন্য কি করবে, পাবন্দী হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? জি মুফতি শুধু এর উপরে কি দিবেন, ফতোয়া দিবেন। মুফতি তার দিকে মাইল হবেন, ও ইফতি বিকৌলিহিম, তাদের কথার উপর ফতোয়া দিবেন। ওয়ালা ইখালিফুহুম বিরাইহি, আই ভাই, মুফতি তো, মুফতি কি আমাদেরকে মুফতি বলে? কথা কয় না, জি এ না। ভাই, মুফতি মানে কি? হ্যাঁ ভাই, মুফতি তাই মুস্তাহিদ, ভাই কি কয়, মুফতি আল মুফতি এই মুফতি কি, মুফতি আয় মুস্তাহিদ, মুজতাহিদ। হ্যাঁ, মুফতি তো মুস্তাহিদ হবে, ঠিক আছে। আর আমাদের দেশে যারা বড় বড় ওলামায়ে কেরাম আছেন, যাদেরকে আমরা মুফতি বলে থাকি, এরা বাস্তবে আসলে মুফতি না, এরা হাকিকতান মুফতি না,
এরা বেশির থেকে বেশি না কেলে ফাতাওয়া। ভাই, এরা বেশি থেকে বেশি কি না পেলে ফতোয়া। না কেলে ফাতোয়া, শুধু ফতোয়ার কিতাব দেখে দেখে তারা ফতোয়া নকল করে। আমাদের আসহাবে মাযহাবগণ কোন কৌলের উপর ফতোয়া দিয়েছেন, এরা কিতাব থেকে শুধু দেখে দেখে তারা কি দেন, ফতোয়া দেন। এই কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জি আচ্ছা। আলহামদুলিল্লাহ। হয়তো আমার এই কথা এই কেউ যদি শুনেন, হয়তো না বুঝে আমার প্রতি রাগ হইতে পারেন। এই জি অনেক মুফতিরও আমার প্রতি রাগ হইতে পারেন যে কিরে ভাই, 2 বছর পড়লাম, বসুন্ধরা পড়লাম, আবার পড়লাম, ওই জায়গায় পড়লাম, ওই জায়গায় পড়লাম, তাও কি মুফতি হই নাই? হ্যাঁ, এদেরকে কইবেন তুমি যদি আজীবন বাইকটা খায়ও হালাও, সারা দারুল ইফতা, তারপরেও তুমি মুফতি হইতে পারবে না, চ্যালেঞ্জ। জি উস্তাদ জি। হ্যাঁ, অবশ্যই। কথা কয় না, তারপর তুমি কি হইতে পারবে না? মুফতি হতে পারে। ও, অনেক হুজুর, মার্কাজুল ফিকরি ওয়া দাওয়ায় ভর্তি হয়েছিলাম মুফতি হওয়ার লেগা, আর আপনি কইতেছেন যে মুফতি হওয়া যাইব না, তাহলে আপনার এই জায়গায় ভর্তি হওয়াটাই তো বেকার হইলো। হ্যাঁ, জি না উস্তাদ জি। ভর্তি হওয়াটাই কি হয়ে গেল গা, মনে মনে অনেকে কই বেকার হইলো। এই ভাই, একটা ঘটনা শোনাই, 1 মিনিট, ঠিক আছে? এক জি ছাত্র এক ছাত্র অনলাইনে ভর্তি হয়েছে উলুমুল হাদিসে, আরো 2 বছর আগে ভর্তি হয়েছে। আচ্ছা ভাই, এই যে আপনারা 40 জন আছেন, কে পড়তাছে কে পড়তাছে না, এখানে একটা হাজিরা আমরা কজন পড়ে কজন পড়ে না, সবাই কি প্রতিদিন ক্লাস করতে পারে? করে? আচ্ছা, জি না। করে না। আবার যদি পরীক্ষায় অংশগ্রহণ নাও করেন, যখনই পরীক্ষা নেই, ঠিক আছে? জি হ্যাঁ, এখন বলেন, আপনি যদি পরীক্ষায় অংশগ্রহণ না করেন, হয়তো ক্লাস প্রতিদিন করতে পারেন নাই, এটার বিকল্প বলবেন যে হুজুর ভিডিও দেখে নিছি, কি নিছি? ভিডিও। বি- ভিডিও দেখে অ- নিছি। এখন একটা সার্টিফিকেট নিতে হইলে আপনার বর্তমানে পরীক্ষা দেওয়া লাগবে না? জি হ্যাঁ। হ্যাঁ, জি উস্তাদ জি। যাই হোক, ওই ছাত্ররা আমারে খালি বারবার বলে, হুজুর আমার সার্টিফিকেট পাঠায় দেন। আমি কিসের উপর সার্টিফিকেট পাঠাবো? তুমি মাদ্রাসায় আসো, প্রয়োজনে পরীক্ষা দাও, হ্যাঁ, বা দেখা করো। দেখলাম যে পাগলামি করে, আমাকে দেখা করা আইসা, হ্যাঁ, তোমার সার্টিফিকেট যদি তুমি যোগ্য হয়ে থাকো অবশ্যই আমরা দিব, বা আসলে এগুলো তো সার্টিফিকেট না, এগুলো একটা প্রত্যয়ন পত্রের মতন, যে তুমি আমার কাছে 1 বছর কি করছো, লেখাপড়া লেখাপড়া কইরা এই কিতাবগুলো পইরা তুমি এই বিষয়ের উপর কি হইছো, একটা ধারণা পাইছো, যে আমি তোমাকে একটা প্রত্যয়ন পত্র দিব, তুমি মাদ্রাসায় আসো। কয় না, আমার সার্টিফিকেট আপনি তৈরি কইরা পিডিএফ কইরা অনলাইন। পাঠাই দেন। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জি উস্তাদ জি। তা আমরা তো বছর শেষে একটা অনুষ্ঠান করি, যারা অংশগ্রহণ করে, হ্যাঁ, শেষ পরীক্ষায় পাশ করলে তখন আপনার সাথে পরামর্শ কইরা যে একটা প্রত্যয়ন পত্র বা সার্টিফিকেট যেটা আপনারা বলে ওটা দেই, পাগড়ি দেই, বুজুর্গ ব্যক্তি আসে তার থেকে দোয়া নিয়ে যাইবো, ঠিক না? এটাই তো আমাদের সিলসিলা। জি জি উস্তাদ জি। উস্তাদ থেকে দোয়া নিয়ে যাইবো। তারপর আপনাদেরকে বলি যে প্রতি সপ্তাহে মার্কাজে আসার কি করেন, চেষ্টা করেন, আয়সা তামরিন গুলো করেন। না পারলে 15 দিন পরে আসেন, 15 দিন না পারলে 21 দিন পরে আসেন, 21 দিন না পারলে মাসে একবার হইলেও আসেন। বা এগুলো আপনাদেরকে বলি না আমরা? জি জি জি। আপনারা কি আমল করতে পারেন? না। উস্তাদ জি। কারণ এগুলো বলার কারণ হইলো, উম, মানুষ তো, যে অনলাইনেও যে কিছু লেখাপড়া হইতে পারে, অনেক স্কুলের উপর কিয়াস করলে হইবো, স্কুলের পোলাপানের উপর, যারা জি না। মোবাইল নিয়ে সারাদিন খেলাধুলা করে, এরা এরা আবার অনলাইনে কি পড়বো, ঠিক না? কথা কয় না? জি হ্যাঁ, যারা অনলাইনে
রীতিমতন ক্লাস করে আর উস্তাদও ক্লাস করে, তাহলে তো অবশ্যই একটা কি হবে, স্কুলে যেভাবে ফায়দা হয় ওরকম একটা ফায়দা হবে। কি হবে? ফায়দা জি হবে না? পড়তে পারলে, পড়াইতে পারলে ফায়দা হবে। কারণ মানুষ তো অনলাইনের কথা শুনলে মনে করে অনলাইনে আবার কি লেখাপড়া। জি উস্তাদ জি। হ্যাঁ। আচ্ছা, আমরা যেই কথাগুলো এই জায়গায় কিতাবের এবারত থেকে যেই কথাগুলো বলতাছি, অফলাইনে সরাসরি পড়লে উস্তাদে কি দর্শক সমাজে এর চেয়ে বাড়ায় কথা বলতে পারবে? এর বাহিরে কথা জি না বলতে পারবে? উস্তাদ। হ্যাঁ। না। জি না। তাহলে দর্শ তো একই, অনলাইন অফলাইন, ঠিক না? জি। হয়তো তামরিনের বিষয়টা কি হবে, তামরিনের বিষয়টা বলতে উস্তাদের হবে। কাছে থাকলে, হয়তো কোনো ছাত্র যদি আখলাকের মধ্যে খারাপ থাকে, উস্তাদ উস্তাদের কারণে সে আখলাক কি করে, বুঝায় মানে বললে আখলাক পরিবর্তন করে, ঠিক না? তার জি জহেরি আখলাক, তার বাতিনি আখলাক গুলা পরিবর্তন হয়। মাদ্রাসা থাকলে যথেষ্ট কিতাব আছে, মুতালা কইরা সেগুলো তামরিন করতে কি হয়, সহজ হয়। তামরিন করতে না পারলে উস্তাদের কি, উস্তাদের শরণাপন্ন হইলে সেটার কি হয়, সমাধান হয়। এটা তো আর অফলাইনে এইভাবে হইব না, হইব এরকম অনলাইনে থাকলে। তা আমরাও বলি, কিন্তু ক্লাসের মধ্যে তো কোনো কি নাই, হুম, কোনো কমতি নাই, ঠিক না? ওই ছাত্ররে সার্টিফিকেট দেই নাই দেখা, দেই নাই এই কথা সুস্পষ্ট বলিও না, ভাই তুমি আসো বুঝাই বলবো। ও, ক্লাস চলতেছে উলুমুল হাদিসের, বা সামনের পরীক্ষায় কি করো, অংশগ্রহণ করো কিতাবগুলো শেষ কইরা, তাইলে এক সময় কি নিতে পারবা, সার্টিফিকেট নিতে পারবা না। তার ওই 1 বছরের প্রথম বছরের সার্টিফিকেট দিতে হবে, না দিলে আমার নামে মামলা করবে, এবং পুলিশও নিয়ে আসছে। আস্তাগফিরুল্লাহ। কথা কি বুঝছেন? পরে পুলিশ বুঝাইছে, পুলিশের ভালো জ্ঞান আছে। আমার, আমি তো মাদ্রাসায় ছিলাম না, পরে বললাম আমি যেখানে ছিলাম ওইখানে পুলিশ লয়ে গেছে। পুলিশে বললাম, পুলিশ তখন বললো, আমাকে নিজেকে বললো এই ছাত্র এই সার্টিফিকেট পাওয়ার যোগ্য না, তাকে আপনার সার্টিফিকেট দিব না। আর আমি বলছি আমাদের মার্কাজের একটা নিয়ম আছে, প্রত্যেক প্রতিষ্ঠানে একটা নিয়ম থাকে, পরীক্ষা না হলে সার্টিফিকেট দেয়নি। একটা সেমিস্টার জি শুরু না করলে উস্তাদ। সেমিস্টার শেষ না হইলে সার্টিফিকেট দেয়নি, বলেন। জি না। তারে কিসের উপর সার্টিফিকেট দিব? হ্যাঁ, আপনার সম্মানার্থে এই কাজটা করতে পারি, তারে বলেন এখন পরীক্ষায় অংশগ্রহণ করতে। পিছনের যে পড়াগুলো হয়েছে এগুলোকে জব্দ করে আসে, কোন দিন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, হ্যাঁ ওদিনই তাকে প্রশ্ন দেওয়া হবে। এবং এই প্রশ্ন হয়তো বলতে পারেন যে এখন সে, তার উপর রাগ করে তাকে ফেল করাবো, না না, যে এই প্রশ্নের জবাব বাংলাদেশের, হ্যাঁ, উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কোন মুহাদ্দিস এই খাতা দেখবে যে জায়গায় উলুমুল হাদিস আছে, ঠিক আছে? সে যদি পাশ করতে পারে তাহলে অবশ্যই সার্টিফিকেট দিব, আর যদি ফেল করে তাহলে আমি কিভাবে সার্টিফিকেট দিব? ছাত্র না আর কোনটা। হ্যাঁ। উস্তাদের উপর সে পুলিশ নিয়ে আসে। কথা কি বুঝছেন? জি উস্তাদ জি। বলেন, এই ছাত্রের জন্য কি বদদুয়ার কোনো প্রয়োজন আছে? জি না। আমি উস্তাদ কখনো, বাপ মা কখনো বুঝতে। সন্তানকে বদদুয়া দেয় না, ঠিক আছে? বাপ মা জি। দোয়া করে আল্লাহ তাকে হেদায়েত দান করো, আল্লাহ এটা বুঝ দাও, কি দাও, বুঝ দাও। বুঝতাম। যখন দেখে যে সে তো বুঝ নেওয়ার বা হেদায়েতের পাত্র না, আল্লাহ তাআলা যখন দেখেন তার মধ্যে যে আমি হেদায়েত দিব, ওই হেদায়েতের যে যোগ্যতাটা ছিল সে কি ফেলছে, সলাহিয়াতটা হারিয়ে ফেলছে, তখন আল্লাহ তাআলা অটোমেটিক, হ্যাঁ, তার দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তি শুরু করে দেন, পরীক্ষা ফেলায় দেয়। ও আরেকটা মজার কথা কি জানেন? আমি বলি, কিরে ভাই, মাদ্রাসা আসতে বলে আসে না কেন? বাস্তবে সে দাড়ি চাই চালাইছে, সেটা আমি লক্ষ্য করি না। আমি বলছি মাস্ক পরে আইছে, আমি ভাবছি যে মাস্কের ভিতরে যখন ইয়া, দাঁড়িয়ে আছে,
পরে দেখলাম যে না, কিরে, মাস্ক পরলেও তো দাড়ি তো দেখা যাইব, দাড়ি জি দেখা যায় না কেন? পরে দেখলাম যে সাইড দিয়ে চাচা। আমি বললাম যে ভাই, আমি বললাম যে তোমার মাস্ক খোলো। এই মাস্ক খুললে তুমি আমার যে ছাত্র, জীবনে কোনোদিন আসো নাই, তোমাকে আমার দেখতে হইব না আজকা? জি হ্যাঁ, জি উস্তাদ জি। হ্যাঁ, হ্যাঁ, দাড়ি চাচা আইছে। তখন পুলিশে বললাম যে বলেন, আপনারও দাঁড়িয়ে নাই, এরও দাঁড়িয়ে নাই, তাহলে আপনার একটা সার্টিফিকেট দিয়ে দেই। কি, জি আপনারও দেই তারও দেই। পুলিশ বুঝমান ছিল, কয় না হুজুর, এরা মাদ্রাসার ছাত্র হইতে পারে না এই আখলাকে। আমরা ভুল করতে পারি, উলামা একরাম তো কি করতে পারে না, ভুল করতে পারে না। এই সমস্ত কথা কেন বললাম বলেন তো? ওই যে বর্তমানের যুগে এগুলো কি না, মুফতি না, ওরকম ছাত্র যারা মুফতির সার্টিফিকেট নিতে চায় জোর কইরা, এরা বলবে যে আমরা মুফতি। আর একে যদি আমি এক সার্টিফিকেট দিয়েও দিতাম, খোদা না খাস্তা, আল্লাহ না করুক, তাহলে সে তো মানুষের কাছে বইলা বেড়াবে যে ঠিক মতন ক্লাস করি নাই, পরীক্ষা দেই নাই, তারপরে সার্টিফিকেট পাইছি। কিরে ভাই, জি কথা না, কথা ঠিক না? সে তো সে তো নিজেও ধ্বংস হবে, মার্কাসকে কি করে ফেলবে, ধ্বংস করে ধ্বংস দিবে। করে। এজন্য কইছে মুফতি ফতোয়া দিবে, মুফতি বলতে মুস্তাহিদ নাকি, ওয়ালা ইউখালিফুহুম বিরাইহি, ওই মুস্তাহিদ তার ব্যক্তিগত রায়ের মাধ্যমে, হ্যাঁ, আসহাবে মাযহাব যারা মুস্তাহিদ আছে তাদের খেলাফ করবে না। এই, বলছে ওয়াইন কানা মুস্তাহিদান মুতকিনান, কি ভাই, যদিও সে, হ্যাঁ, যদিও সে মুস্তাহিদে মুতকিন হয়ে থাকে, ঠিক আছে, কথা কয় না, জি ঠিক আছে, ওয়াইন কানা মুস্তাহিদান, যদিও সে কি হয়ে থাকে, মুস্তাহিদে, কথা কর না, কথা, মুতকিনান হয়ে থাকে। মুতকিনান হয়ে থাকে, মানে পরহেজগার মুফতি হয়ে থাকে নাকি? আচ্ছা, কয় কেন কেন কেন, কইলি আন্না জাহিরা ইয়াকুনাল হক্কু মা আসহাবিনা, কয় জহের হইল হকটা আমাদের আসহাবদের সাথেই, কি, জহের কোনটা, কারণ আমাদের আসহাবের ইজতিহাদ আর আমাদের মাশায়েখ মুস্তাহিদের ইজতিহাদ দুইটা এক হইতে পারে না। কথা কেন, দুইটা শক্তি দিতে হইতে পারে না। সুতরাং যার দলিল শক্তি, হকটা তার সাথেই থাকবে, ঠিক আছে। ওয়ালা ইয়াদুহুম, তাহলে আসহাবে, হকটা আসহাবে মাযহাবের সাথে থাকবে, ঠিক আছে, কথা কয়েন না। জি জি। তাহলে ওই আসহাবে মাযহাবের ইজতিহাদ থেকে সে কি হবে না, হ্যাঁ, প্রত্যাবর্তন করবে না। ওয়া ইজতিহাদুহু লা ইয়াবলুগু ইজতিহাদাহুম, তার ইজতিহাদ তাদের ইজতিহাদ পর্যন্ত পৌঁছতে পারে না। ওয়ালা ইয়ানজুরু ইলা কওলিন মান খালাফাহুম, আর তাদের খেলাফ যারা বলবে ওই কওলের দিকে সে নজরও দিবে না, ঠিক আছে। ওয়ালা তুকবালু হুজ্জাতাহু আইজান, তার দলিলও কবুল করা হবে না। এই, কথা কয় না, তার জি, দলিল কি করা হবে না। সে কবুল যদি করা হবে আসহাবে না। মাযহাবের বিপরীত যদি কি দেয়, দলিলও পেশ করে, দলিল এরা কবুল করবে না কেন? আমরা আগেও বলছি, আসহাবে মাযহাব যে তোমার সহি দলিল কবুল করলো না কেন, নিশ্চয়ই তাদের কাছে এর চেয়ে বড় আসাহ দলিল ছিল, কি ছিল, আসা হাদিস ছিল। আচ্ছা। তারা ওই আসা হাদিসের ভিত্তিতে ফয়সালা দিছে, তোমার সহি হাদিসের ভিত্তিতে কি দেয় নাই, ফয়সালা দেয় নাই। কইলি আন্নাহুম আরাফুল আদিল্লাতা, কেন মুস্তাহিদ গ্রন্থ, আসহাবে মাযহাব গ্রন্থ আদিল্লা চিনেন। কোনটা দলিল হওয়ার যোগ্য আর কোনটা দলিল হওয়ার কি নয়, যোগ্য নয়। যোগ্য হওয়ার পরে দেখতে হবে কোনটা রাজে কোনটা মারজু, ঠিক না।
এটাকে তুমি আর আমি জানি? কথা কয় না, জানে। ও মাইয়াজু মা বাইনা সাহা ও সাবাতা ও বাইনা জিদ্দিহি, এবং তারা কোনটা কোনটা সহি, হ্যাঁ, এবং প্রমাণিত, আর কোনটা তার বিপরীত, কোনটা সহি নয়, এই ব্যাপারে তারা কি করছেন? ওই মুস্তাহিদগণ, আসহাবে মাযহাবগণ এগুলো পৃথক করছেন। এই কোনটা দলিল হওয়ার যোগ্য আর কোনটা দলিল হওয়ার যোগ্য না, কোনটা সহি কোনটা সহি না, এগুলোর মাঝে তারা কি করছেন? কথা বলেন না, তারা পার্থক্য করছেন। সুম্মা নাকালা করছেন। নাহবাহু আন শরহি বুরহানিল আইম্মাতি আন আদাবিল কাযালিল খাসাস, আল্লামা খাসাস আদাবুল কিতাবের আমাদের আন শরহি বুরহানিল আইম্মা কথা বলছেন, এই ধরনের কথা, এই ধরনের উসুল, ঠিক আছে, এই ধরনের উসুল কোন কিতাবে আছে? কথা কন না। আদাবিল আল- আল্লামা কসেম ইবনে কাদাই। আল্লামা কসেম ইবনে কুতলুবুয়া বলেন, এই ধরনের কথা ইমাম খসাস রহমতুল্লাহ আদাবুল কজার, কজা কিতাবের বুরহানুল আইম্মার সরা থেকে তিনি কি করেছেন? নকল করেছেন। বুরহানুল আইম্মার সরা থেকে কি করেছেন? নকল করেছেন। এবার এই উসুলের খোলাসা বুঝেন। যদি মনে করেন আমরা তো আসহাবে মাযহাবের আকওয়াল থেকে বের হইতে পারবো না, ঠিক না? হ্যাঁ, আমরা ওই যে মুকাদ্দামা দুরুল মুখতারের মধ্যে পড়ছিলাম, বা সামনেও পড়বো, পিছনেও ইঙ্গিত ইশারায় গেছেন। হ্যাঁ, যদি উরফ এবং জরুরতের কারণে মাযহাবের মুত্তাফাক রায়ের, হ্যাঁ, রায়কে যদি মুতাবার মাশায়েখগণ যদি ছেড়ে দিয়ে থাকেন, তাহলে আমরা কি করব? তখন আমরা কি করব? কোন জরুরতের কারণে, উরফের কারণে মাযহাবের মুত্তাফাক আলাই রায়ের, হ্যাঁ, রায়কে যদি কোনো মুতাবার মাশায়েখগণ ছেড়ে দেন, ওই রায়ের বিপরীত যদি ফতোয়া দেন, তখন আমরা আসহাবে মাযহাবের ফতোয়াকে মেনে নিব। যেমন জরুরতের কারণে তালিমে কোরআনের উপর বিনিময় নেওয়া, কোরআনে কারিম পড়ায়া বিনিময় নেওয়া তারা বৈধ ঘোষণা করছেন, অথচ এটা আমাদের মাযহাবের কি মুত্তাফাক আলাই মাযহাবের মুত্তাফাক মাসালার কি খেলাফ, ঠিক না? কথা জি কয় না, মন রাখেন, প্যাচ জি। লাগায়েন না কিন্তু। হ্যাঁ, এটা কিসের ভিত্তিতে? উরফ এবং জরুরতের ভিত্তিতে। উরফ ও শরীয়তের কি দলিল? হ্যাঁ, আসহাবে মাযহাবে রায়কে ছেড়ে দেওয়া তখন কি হবে? বৈধ হবে। যেগুলোর আলোচনা পিছনেও গেছে, ওই যে পিছনে কতগুলা একটা মাসলা গেছে না? তালিমুল কোরআন, কোরআন শুধু কোরআন পড়া টাকা নেওয়া বৈধ না অবৈধ, কোরআন শিক্ষা দিয়া টাকা বৈধ না অবৈধ, ওয়াজ করে টাকা বৈধ না অবৈধ, ইমামতি করে মুয়াজ্জিন করে টাকা নেওয়া যায় আছে না যায়? জরুরতের কারণে কি বলছি? ইমামতি কইরা, মুয়াজ্জিনগিরি কইরা, মক্তবে পড়ায়া, বাচ্চা বা কোরআন শিক্ষা দিয়া টাকা নেওয়া যায়, শুধু কোরআন তেলাওয়াত করে টাকা নেওয়া কি নাই? জায়েজ নাই। গেছে না ভাই? কথা বলেন না। হুম, এই সেই কথাই বলতেছেন। কুলতু, আমি আল্লামা স্বামী বললাম, কেন রুবামা আদালু আম্মা ইত্তাফাক আলাই আইম্মাতুনা লিজরুরাতি ওয়া নাহবিহা, কয় যদি কখনো কখনো, রুবামা অনেক সময়, হ্যাঁ, আদালু মুস্তাহিদগণ আমাদের মাযহাবের ইত্তেফাককৃত মাসালা থেকে উদুল করেছেন কিছু কারণে, লিজরুরাতিন ওয়া নাহবিহা, জরুরত বা নাহবি মানে উরুফ ইত্যাদির কারণে, কামামার রাফি মাসালাত ইস্তিজা আলা তালিমুল কোরআন, যেমন কি গেছে তালিমুল কোরআন উপর বিনিময় নেওয়ার মাসালা গেছে, ও নাহবিহি মিনাত তাআত, এই জাতীয় ইবাদত আল্লাতী ফি তারকিল ইস্তিজার আলাইহা জিয়াউদ্দিন, যে সমস্ত ইবাদতের উপর বিনিময় ছেড়ে দিলে দিন কি হয়ে যাবে গা? কথা কয় না, দিন দিন থাকবে না। কামা কররনা হোসা বেকান, যেভাবে পূর্বে আমরা এগুলো আলোচনা করে সাব্যস্ত করে আসছি। ওয়াহিনাই নিয়ে যদি লিফতা বি খেলাফি কৌলিহিম, বর্তমান যুগে তখন কি হবে? ওই তাদের মুত্তাফাকায় আমাদের মাযহাবের মুত্তাফাকালাই কৌলের খেলাফ ফতোয়া দেওয়া কি হবে? যায় যাবে। কখন?
তাই মিয়া জরুরতের কারণে, উরফের কারণে, কামান নাজকুরুহু করিবানান হাবিল কুদসি, ওই কথাগুলো অচিরে আমরা হাবিল কুদসি থেকে উল্লেখ করব। সায়াতি বাস্তাহু আইজান আখিরাত শরহে ইনদাল কালাম আল হরফ, কয় অচিরেই কি আসতেছে এই কিতাবের শেষে উরফের আলোচনায় বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা আসতেছে। হ্যাঁ, যদিও আমাদের 14 নম্বর উসুল ছিল, হ্যাঁ, মুত্তাফাক আলাই, যে যে কৌলের উপর আমাদের আসহাবগণ, হ্যাঁ, একমত পোষণ করেছেন, ওই কৌলের বিপরীত, হ্যাঁ, বিপরীত কৌল আসলে তার উপর তার আমল করা আমাদের জন্য কি হবে না, জায়েজ হবে না। আসহাবে মাযহাবের আকওয়াল ছাইরা অন্য কৌলের উপর আমল করা জায়েজ হবে না। হ্যাঁ, জরুরতের কারণে, ওরফের কারণে যদি আমাদের মাশায়েখগণ মুত্তাফাক আলাইহি মাসালার বিপরীত যদি ফতোয়া দিয়ে থাকেন, যেমন তালিমুল কোরআন, হ্যাঁ, তালিমুল কোরআন বিনিময় নেওয়াকে বৈধ বলেছেন, তাহলে তখন ওই মুত্তাফাক আলাইহি মাসালার বিপরীত আমল করা আমাদের জন্য বৈধ হবে, এর আগে বৈধ হবে না। সাথীরা, কথা কি বোঝা আসছে? হ্যাঁ, কথা স্পষ্ট হয়েছে? জি হুম। आय अहले আলহামদুলিল্লাহ। गुनार याद रखो बाद संभालो, मैं मामला काते लौह कलम बाट रहा हो। এগুলো ভালো করে স্মরণ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কল হাসিলু বলছে, কি বলছে? এই যে আচ্ছা পূর্বে যে আমরা একটা আলোচনা করলাম, এই আলোচনার খোলাসা বলতেছে, কি বলতেছেন? ওই যে বলে আসছি, ইয়ে, আসহাবে মাযহাবের কথা, এটা ইমামেরই কথা। কি হাকিকত কার কথা? ইমাম আবু হানিফার ছাত্রদের কথা, বাস্তবের ইমামের কথা। কারণ তারা তো আবু হানিফার কাওয়াইদের উপর ভিত্তি করে এই মাসলা কি করেন, ইস্তেমবাদ করেন। আবু হানিফার কাওয়াইদের বাহিরে তারা সহজে মাসলা ইস্তেমবাদ করেন না। কথা কি বুঝতেছেন? জি তাইলে আবু হানিফার কোল ছাড়া অন্যান্য ছাত্রদের কোলের উপর আমল করা কেমন যেন, কার কার কথার উপর আমল করা? আবু হানিফার তার উপরে কথার উপর আমল করা। কারণ তারা তো আবু হানিফার কাওয়ায়েদ এবং জওয়াবেতের উপরে, জওয়াবেতকে সামনে রেখে, কাওয়ায়েদ এবং জওয়াবেতকে ভিত্তি করেই তারা কি করেন, মাসলা ইস্তেমবাদ করেন। এর বাহিরে তারা মাসলা ইস্তেমবাদ করতে পারেন না। এই কথা কি বুঝতেছেন? তাখরিজাত বলছে, কি বলছে? তাখরিজাতুল মাশাইখ আলা কাওয়াইদ ইমামি। হ্যাঁ, তাখরিজাতুল মাসাকে শিরোনাম কায়েম করছেন। হ্যাঁ, শিরোনাম কি করছেন, কায়েম করছেন। তাখরিজাতুল মাসাইল নাকি তাখরিজাতুল মাসায়েখ? তাখরিজাতুল মাসায়েখ আলা কাওয়াইদিল ইমাম, ইমামের কাওয়াইদের উপর আমাদের ইমামের কায়দাকে সামনে রেখে আমাদের মাশায়েখগণ যে মাসালাগুলো বের করেছেন তার কথা বলতেছেন। এই মাসালাগুলো, এরা ইমাম আবু হানিফারই মাযহাব। এই মাসলাগুলো কেমন যেন কি, ইমাম আবু হানিফারই কি, হ্যাঁ, আবু হানিফারই কোল, মানে আসহাবে মাশায়েখদের তাখরিজাত, এর তাখরিজাত বলছে নাকি। ওয়াল হাসিলু আন্না মা খালাফা ফিহা আসহাব ইমামাহুমুল আজম, ওই হাসাল কথা হইল আমাদের আসহাব ইমাম আবু হানিফার ছাত্রগণ, ঠিক আছে, যদি ইমামে আজমের খেলাফ করেন, লা ইয়াখরুজু আন মাযহাবিহি, ওই তাইলে সে তার মাযহাব থেকে বের হয়ে যাবে না। কি হয়ে না? ইজা রাজ্জাহুল মাশায়েখুল মুতাবিরুন, যদি ওই মাসলাকে আমাদের গ্রহণযোগ্য মুতাবের মাশায়েখ যদি সেটাকে রাজে রাজে সাব্যস্ত দিয়ে থাকেন, হ্যাঁ, কথা কয় না, সেটাকে যদি কি করে থাকেন, রাজে সাব্যস্ত করে থাকেন, এমনি ভাবে ওয়াকাযা মা পানাহুল মাশায়েখ আল উরফিল হাদিসি লিতাগাইরিজ জরুরতি, এমনি ভাবে আমাদের মাশায়েখগণ উরফের উপর ভিত্তি করে, ঠিক আছে, উরফিল হাদিস, নতুন বর্তমান যুগের উরফ
লিতাগাইরি জামান, জামানার পরিবর্তন হওয়ার কারণে, অথবা জরুরতের কারণে। কি ভাই? আবু হানিফার যুগে এক ধরনের উরফ ছিল, আমাদের যুগে কি আরেক ধরনের উরফ। আবু হানিফার যুগে ওটা জরুরত ছিল না, আমাদের যুগে জরুরত হয়ে গেছে, ঠিক না? এরকম আছে না? কথা কয় না। আবু হানিফা রহমতুল্লাহর যুগে, সাহাবায়ে কেরামের যুগে ইমামতি কইরা টাকা নেওয়া এটা জরুরত ছিল না। কি ছিল না? কথা কয় না। ছিল না। এই জন্য তারা এটাকে টাকা নেওয়াকে নাজায়েজ বলছেন। বর্তমান উরফ পরিবর্তনের কারণে, জামানার পরিবর্তনের কারণে, হ্যাঁ, উরফে হাদিসের মধ্যে পরিবর্তন আসছে জরুরতের কারণে। হ্যাঁ, এখন এটাকে আমরা, আমাদের মাশায়েখগণরা কি করছেন, ওই ইমাম আবু হানিফার কাওয়ায় ছিল কি, আর জরুরত তুবিহুল মাহজুরাত। আর জরুরত, কতক্ষণ না, আর জরুরত তুবিহুল মাহজুরাত, আল উরফু কান্নসি শারে, উরফ শারে ছিলাম নসর। এই 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 সমস্ত কাওয়ায়েদ কে বানায়, কে বলে গেছেন? আবু হানিফা। তার এই কাওয়ায়েদকে সামনে রেখে যখন তারা মাসলা ইস্তেমবাদ করবে, তখন বলা যাবে না তার মাযহাব থেকে বের হয়ে গেছেন। ঠিক আছে? কয়লা ইয়াখরুজ আন মাযহাবিহি আইজান, এর দ্বারা মাযহাব থেকে বের হওয়া যাবে না। লিআন্না মা রাজ্জাহু লিতারজিহি দলিল ইনদাহুম, কেন তারা যেটাকে কে দিয়েছেন, রাজে প্রাধান্য দিয়েছেন, এটা তাদের নিকট, তাদের নিকট দলিলটা রাজে হওয়ার কারণে মাজনুন বিহি মিন জিহাদিল ইমাম, আর এর ইমামের পক্ষ থেকে অনুমতিও ছিল। কি ছিল? অনুমতি ছিল। ওয়াকাদামা বানাহু আলা তাগাইর জামান ওয়াজ জরুরত, এমনিভাবে তারা জামানার পরিবর্তনের কারণে, জরুরতের কারণে যেই মাসলার ভিত্তি তারা বানিয়েছেন, বেতে পারেন আন্নাহু লাউ কানা হাইয়ান, এই হিসাবে যদি আবু হানিফা যদি বর্তমান জীবিত থাকতেন, লাকালা বিমা কলুহু, তাহলে মাশায়েখগণ যা বলছে, আবু হানিফা বর্তমানে যে কি বলতেন, জরুরতের কারণে, উরুফের কারণে ওই কথা এগুলো বলতেন। লিআন্না মা কলুহু ইন্নামা হুয়া মাবনা আলা কাওয়াইদিহি, কেননা তারা যা বলছেন আবু হানিফার কাওয়াইদে ভিত্তি করে বলছেন। ফাহুয়া মুক্তাদা মাযহাবিহি, এই সমস্ত কে তাখরিজাত গুলো ইমাম আবু হানিফার মাযহাবের মুক্তাদা চাহাত কে দাবি রাখে। সুতরাং এই সমস্ত আকওয়াল গুলো ইমাম আবু হানিফার আকওয়ালি, আবু হানিফা এই সমস্ত আকল আমল করলে আবু হানিফার মাযহাব থেকে বের হওয়া লাজেম আসবে না। এই সাথীরা কথা কি বুঝাইছে? হ্যাঁ, তাহলে 14 নাম্বার উসুল, বা এই পর্যন্ত আমরা কি 12, 13, 14 নাম্বার যে উসুল বর্ণনা করলাম, সেই উসুলের খুলাসা আপনাদের সামনে কি করলাম, পেশ করলাম। সাথে কথা কি বুঝে আসছে সাথী ভাইরা? হম। সামনের এবারতে লাকিন কয়া, সামনের এবারতে 15 নাম্বার উসুল বর্ণনা করবেন। কয় নাম্বার? 15 নম্বর।